এই খারাপ সময়টাও একদিন পার হবে। কখনো কখনো জীবন এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে কেউ নেই পাশে। হাজার হাজার মানুষের ভিড়ে থাকলেও মনে হয় একা। তুমি শুধু তাকিয়ে থাকো আকাশের দিকে, চোখের পানি, মনে একটা প্রশ্ন, আল্লাহ কেন এমন হচ্ছে আমার সাথে? কেন আমার সাথে এমন হচ্ছে? হয়তো সেই মুহূর্তে মনে হয় সব কিছু শেষ, কিন্তু ভাই সত্যিটা হচ্ছে এটা, এখনো কিছু শেষ হয়নি। আমি জানি এই সময়টাও একদিন পার হবে, কিন্তু আজকের এই মুহূর্তে, এই সেকেন্ডে, এই কষ্টটা যে কতটা বাস্তব তা শুধু আমি আর আমার আল্লাহ জানি। কেউ বুঝবে না তোমার অনুভূতি। কারো কাছে তুমি হয়তো হাসছো, কিন্তু অন্তরে আগুন জ্বলছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি তখনও কাঁদো, চুপচাপ নিঃশব্দে। কারণ তুমি জানো কেউ শুনবে না, কেউ বুঝবে না। এই কষ্টের নাম হয়তো তুমি দিতে পারবে না। হয়তো সেটা প্রিয় কারো দূরত্ব, হয়তো হারিয়ে যাওয়া স্বপ্ন, বা হয়তো জীবনের অন্যায় এক অদায়ন। তবে একটা জিনিস নিশ্চিত, এই কষ্টও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তোমার ধৈর্য দেখার পরীক্ষা, তোমার ধৈর্য দেখার পরীক্ষা। তুমি হয়তো বলবে আমি আর পারছি না, আমি আর পারছি না, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কারোর ওপর তার সহ্য ক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা আল বাকারা 283 নম্বর আয়াত। তাহলে বিশ্বাস রেখো তুমি পারবে, কারণ আল্লাহ জানেন তুমি পারবে। তোমার ধৈর্যই তোমার শক্তি। কখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন তোমাকে তৈরি করার জন্য, তুমি যেন আরো শক্তি হয়ে ফিরে এসো। যেভাবে বৃষ্টি আসার আগে আকাশটা কালো মেঘে ঢেকে যায়, ঠিক তেমনি আলো আসার আগে জীবনেও অন্ধকারে ঢেকে যায়। আজকের কান্না আগামী দিনের হাসির প্রস্তুতি। রাতে তুমি একা একা কাঁদছো, কিন্তু মনে রেখো তুমি একা নও। আল্লাহ তোমার কান্না শুনছেন, তোমার নিঃশব্দ দোয়া লিখে রাখছেন ফেরেশতারা। হয়তো দেরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা দেরির মধ্যে লুকিয়ে থাকে এক বিশেষ সময় যখন তোমার দোয়া কবুল হবে, ঠিক যেভাবে তুমি আশা করনি। তুমি এখন ক্লান্ত, কিন্তু একদিন এই কষ্টই হবে তোমার জয়ের গল্প। যেদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আমি হার মানিনি। এই জীবনে যা কিছু হারিয়েছো, আল্লাহ যদি চান তার চেয়ে উত্তম কিছু দিনে ফেরত দেন। তুমি শুধু থেমে যেও না। হয়তো তুমি এখনো কাঁদছো, কিন্তু মনে রেখো কান্নাও এক ধরনের ইবাদত, যদি সেটা আল্লাহর সামনে হয়। তুমি যদি মানুষের কাছে কাঁদো, তারা বলবে দুর্বল, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে তিনি বলেন, আমার বান্দা ফিরে এসেছে। তাই আজকের এই সময়টা যত কঠিন হোক না কেন, নিজেকে বলো এটাও কেটে যাবে, এই সময়টাও কেটে যাবে। সবচেয়ে অন্ধকার রাতের পরেও তো সূর্য ওঠে। আর যিনি তোমার পরীক্ষা নিচ্ছেন তিনিই তোমার মুক্তির পথও লিখে রাখছেন। চোখের পানি মুছে ফেলো, কারণ তোমার কান্না ব্যথা নয়, এই কষ্টই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দিবে যেখানে তুমি শুধু বলবে, এই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি এখনো বেঁচে আছো, এটাই প্রমাণ তুমি হার মানোনি। আর মনে রেখো, আল্লাহ কখনো কষ্ট দেন না বিনা উদ্দেশ্যে। আল্লাহ কখনো কাউকে কষ্ট দেন না বিনা উদ্দেশ্যে। যে আল্লাহর উপর বিশ্বাস রাখে, ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 65 নম্বর আয়াত। আমি জানি এই সময়টাও পার হবে, কারণ আমার আল্লাহ আমার সাথেই আছেন।